আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরও একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে একটা ডিম দিয়ে আমি কেক বিস্কিট রেসিপি দেখাবো। এই কেক বিস্কিটের রেসিপিটা অনেক সহজ। এটা আপনারা এক সপ্তাহ রেখে খেতে পারবেন। বাচ্চারা সকালে বিকালের নাস্তায় টিফিনে অনায়াসে আপনারা এক সপ্তাহ রেখে খেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার এই একটা ডিমের রেসিপি। প্রথমে আমি একটা বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি এবং এর সাথে আমি অ্যাড করে দিয়েছি 1 চিমটি পরিমাণ লবণ আর 1 কাপ চিনি। এই 1 কাপ চিনি আর ডিমটা আমি ভালো করে এখন মিক্স করে নিব। চিনিটা যতক্ষণ না গলে আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি এটা একটা হ্যান্ড উইস্ক দিয়ে এটা নাড়তে থাকবো। আপনারা চাইলে এটা কাঁটা চামচ দিয়ে করতে পারবেন, একটু ধৈর্য সহকারে করতে হবে। আর না হয় আপনারা ইলেকট্রিক বিটার ইউজ করে এই কাজটা করতে পারেন। এখন চিনিটা পারফেক্টভাবে গলে আসছে। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি আধা কাপ তেল। আপনারা চাইলে এই ক্ষেত্রে 1 কাপ তেলও ব্যবহার করতে পারেন। আপনারা যতটুকু ময়দা ইউজ করবেন ঠিক সেই অনুযায়ী আপনারা তেলটা ইউজ করবেন। আমি কম ময়দা ইউজ করব, সেজন্য আমি একটু কম দিয়েছি তেলটা। তেলটা দেওয়ার পর আমি হ্যান্ড উইস্ক দিয়ে আবারও ভালো করে এটা মিক্স করে নিব। এখন তেল, চিনি, ডিম, লবণ সব মিক্স হয়ে গেছে। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি আটা। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন, আবার আটাও ইউজ করতে পারেন। আমি এখানে 1 কাপ আটাকে আমি 2 বার করে ইউজ করতেছি। একসাথে সব আটা দিতে যাবেন না, সেক্ষেত্রে এটা পারফেক্ট হবে না। তো কম কম আটা দিয়ে আমি একটা নর্মাল ডো রেডি করে নিচ্ছি। এখন একটা স্প্যাচুলারের সাহায্যে আমি এই কাজটা করে নিব। সব কিছু মিক্স করে নিব, ডিমের মিশ্রণ আর আটাটা ভালো করে নেড়ে চেড়ে। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন। এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন থেকে একটু কম বেকিং পাউডার। এখানে বেকিং পাউডার ইউজ করতে হবে, বেকিং সোডা ইউজ করা যাবে না। এখন আমি হাত দিয়ে ডোটা পারফেক্টভাবে রেডি করে নিচ্ছি। এটা কিভাবে নিচ্ছি আপনারা স্কিনে দেখে বুঝতেছেন। এই ডোটা একটু নরম টাইপের হবে। তো এখানে আমি কোনো পানি ইউজ করব না, শুধুমাত্র একটা ডিম দিয়ে আমি এই ডোটা রেডি করে নিচ্ছি। ডোটা রেডি করে রাখার পর আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এখন 10 মিনিট পর এটা আবারও আমি একটু হাত দিয়ে মতে নিচ্ছি। এরপর আমি শেপ দিয়ে নিচ্ছি। এটা এখন লিচি কেটে নিব কেক বিস্কিটগুলো রেডি করার জন্য। তো আপনারা এভাবে ট্রাই করবেন, বিস্কিটগুলো অনেক সুন্দর হবে। পরিমাণ মতো আমি যেরকম দিয়েছি চিনি, তেল, লবণ, সেরকম করে সব কিছু যদি ঠিক থাকে অবশ্যই বিস্কিটগুলো অনেক মজা হবে। তো এখন আমি একটা ছুরির সাহায্যে সুন্দর করে শেপ দিয়ে কেটে নিচ্ছি। এখন আমি হাতের তালুতে একটু করে তেল লাগিয়ে এই শেপগুলোকে একটু একটু নাস্তার শেপ দিয়ে নিব, মানে কেক বিস্কিটের শেপটা দিয়ে নিব। তো আমি কিভাবে শেপটা দিচ্ছি অবশ্যই আপনারা দেখে বুঝতেছেন। কেকের ব্যাটারটা যদি পারফেক্ট হয় সেক্ষেত্রে আপনারা যে কোনো ডিজাইন দিয়ে এই বিস্কিটটা বানাতে পারেন। তো এটা আমি হাত দিয়ে একটু চেপে চেপে এরকম লম্বা করে মাঝখান দিয়ে একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিব। আপনারা চাইলে অন্য কোনো ডিজাইন দিয়েও এই নাস্তাটা রেডি করতে পারেন। এই নাস্তাটা এক সপ্তাহ এয়ারটাইট বক্সে রেখে অনায়াসে খাওয়া যাবে। এটা অনেক একটা মজার নাস্তা। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও কয়েকটা করে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে শেপ দিচ্ছি, কিভাবে নাস্তাগুলো রেডি করতেছি, সেটা আপনারা যাতে বুঝতে পারেন, আপনারা যাতে বুঝে এটা বানাতে পারেন, সেই জন্য আমি একটু ভিডিও বড় হলেও আপনাদেরকে দেখাচ্ছি। ধৈর্য সহকারে দেখবেন আপনারা, স্কিপ না করে। এই রেসিপিটা অনেক মজা, আপনারা অবশ্যই একবার হলে রেসিপিটা ট্রাই করবেন, বাসায় বানিয়ে খাবেন। এই নাস্তাটা বানিয়ে আপনারা 10 মিনিটের মধ্যে এটা পরিবেশন করতে পারবেন। বাচ্চারা স্কুলের টিফিনে, সকালের নাস্তা, বিকালের নাস্তা, চায়ের সাথে এটা সবাই পছন্দ করবে। এই একটি মাত্র নাস্তা খাওয়াই আপনি সবার মন জয় করে নিতে পারবেন। তো
আমার পুরো রেসিপিটা অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন আমি কিভাবে বানাচ্ছি, আমি শেপটা কিভাবে দিচ্ছি, আর আমার ডোটা আমি কিভাবে রেডি করেছি, সব কিছু যাতে পারফেক্ট হয়। পারফেক্ট না হলেও সেক্ষেত্রে সব কিছু বিস্কিটটা ঠিক হবে না। তো বিস্কিটটা ঠিক হওয়ার জন্য সব কিছু পরিমাণ মতো পারফেক্ট হতে হবে। এই যে আমি সব বিস্কিটগুলো রেডি করে নিয়েছি, আপনারা দেখতেছেন নিশ্চয়। এখন আমি এগুলো ভাজতে চলে যাব চুলায়। তো এই নাস্তাগুলো আপনারা অনায়াসে খুব সহজে বানাতে পারেন এবং এটা রেখেও খেতে পারেন। বাসায় যখন কোনো মেহমান আসে, ইনস্ট্যান্ট যখন বাসায় কোনো কিছু থাকে না, তখনই আপনারা ইনস্ট্যান্ট বানিয়ে এটা খাওয়াইতে পারবেন। এটা কি বাসায় বানানো নাকি বেকারি থেকে বানিয়ে আনা হয়েছে, দোকান থেকে কিনে আনা হয়েছে, সেটা বোঝার কোনো চান্স থাকে না। এখানে একটা কথা মনে রাখতে হবে, বিস্কিটটা যখন চুলায় ভাজতে চলে আসবেন, ওই পর্যায়ে তেলটা কুসুম কুসুম গরম থাকা অবস্থায় বিস্কিটটা দিয়ে দিতে হবে। তেল যখন হাই হিট হবে তখন এটা দেওয়া যাবে না, সেক্ষেত্রে এটা উপরের দিক দিয়ে পুড়ে যাবে, ভিতর থেকে কুক হবে না। বিস্কিটগুলো এখন আমি এপাশ ওপাশ করে ভালো করে এটা ফ্রাই করে নিব। আপনারা চাইলে এটা ওভেনেও করতে পারেন, ওভেনের ক্ষেত্রে এটা একটু টাইম মেনটেন করে করতে হবে। এখন আমার সব বিস্কিটগুলো রেডি হয়ে গেছে। তো আমার দেখলেন তো এগুলো কতটা সুন্দর হয়েছে, এগুলো একদম মাঝখান থেকে ফেটে ফেটে গিয়েছে। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।